মানুষের সমস্যার সমাধান হয় না। রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীতে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ ও দুর্নীতিরোধ, এই 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভোগ পেতে আছে 18 কোটি মানুষ, যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারবো, মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো। যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, যা ভবিষ্যতে আর কখনো হতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। এ সময় ইনসাফের ভিত্তিতে জনগণের জন্য কাজ করবেন বলেও জানান জামায়াত ইসলামের আমির। আয়নাঘর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।